روزانہ اتنا روزے میں روزانہ مجھے ادویہ اور روزہ ادویہ مسجد دیکھتے رہنا یہ গুনার বোঝা লই ব্যস্ত জানতে পারিবি হাক্কু গুনার বোঝা দুই বার ধরিব গুনার বোঝা দুই বক্কার নেককার বানাই বললাই জাহান্নামের সাইয়্যিদিনা जो न भूला जो न भूला हम गुलामों করে এবং ইখলাস এবং মুহাব্বতের সাথে আমরা আজকের এই নূরানি মাহফিলত বই اولاد রাসূলের নূরানিয়াত আদিবার আল্লাহ তৌফিক দান করুন জি اولاد রাসূলের আতিয়ান চাদরিয়ান এন একখান চাদর যেন নাকি খালাফাতের হাজারা আসওয়াদের চুমুখানি বলে গুলো দেখবি ইয়া اولاد রাসূলের নূরানি চাদর আদিওয়ানের ওয়ারে জেন্ডিল্লা 20 পাতরে আফর 20 টানি লয় এন্ডিল্লা গুলো টানি লয় বেগুনার 20টি মানে দিব বরাবরই ফসল ব্যবসায়ী বুঝুন শেষ করে আর গৌসিয়া কমিটির কেন্দ্রীয় চেয়ারম্যান মহোদয় এইবার কিছুক্ষণ এবার মূল্যবান কথা হইতে ইনশাআল্লাহ আশা করি হুজুর কিবলা তাশরীফ নেই আমি তোমার দিন দিলেন বলুন আমি কি বললাম হুজুর কিবলার দস্তে পাক হুজুর কিবলার দস্তে পাকের সাথে লাগা এই চাদর মুবারকের মধ্যে কি আছে আকর্ষণ আছে মাতো না কি আকর্ষণ কি নেওয়ার গুনাহ নেওয়ার নবীর প্রেম দেওয়ার মাতো না বাজি গুনাহ নেওয়ার নবীর প্রেম দেওয়ার তো বাজিরে একটা কথা খেয়াল রাখবে দে নবীর দরবারত আবু জেহেল গিয়ে না কিন্তু আরে ইয়ে ভাই হ্যাঁ পারা নম্বর 1 পৃষ্ঠা নম্বর 2 ফইলের ভাড়া দ্বিতীয় পৃষ্ঠা আল্লাহ হদুন ফরা কইলে রাসূলের দরবারত গিয়ে ফি কুলুবিহিম মারাদু এন্ডে বিয়ারে কলব লই গিয়ে ওস ভিতরে বেয়াদবি লই ফাজাদাহুমুল্লাহু মারাদা এন্ডে যাইনে বিয়ারে মারো বাড়ি গিয়ে কোনা বিয়ারে মারো এদিকে বেয়াদবি লই না বাবাজি সিদ্দিক আকবরের মতো প্রেম লই ফারুক আজমের মতো মোহাব্বত লই যদি আইয় দয় ব্যায়াম তাই বোনা যাব বুই কলব আঘাত তাই বোনা ফর হয়ে যাব বুই খেয়াল করিবা আল্লাহ রব্বুল আলামিনে ভালোবাসক ইনশাআল্লাহ ফলে না না আরো এমপি ফজলুল করিম সাহেব ভালোবাসিলে হইব না মাথা ইন্দি ফয়রে আড়ো দিজাইনে একখান এই খদ্দুর আইনে ওকে দেখতে হলো দিয়ে যেতি একখান ইন্দি খসাই ভাড়া ফাটান ভাড়া আছে না এন্ডে মাহফিল গিয়ে হুজুর কিবলা মদ্দাজিল্লুহুল আলী সৈয়দ মোহাম্মদ তাহির শাহ মদ্দাজিল্লুহুল আলী এটা গিয়ে মাহফিল তো আর আগদি হুজুর কিবলা এবার আগদি ওগো এমপি শাহ এটা বক্তব্য রেখি এমপি সাহেব কি হোনা এখন নামতাম নহর এমপি সাহেব সে বক্তব্য রেখি তো এবার হয়ে দে উন্দিতুন এই রাস্তা দিবে গিয়ে ইয়ুন খাল ভাড়ে ভাড়ে তোরার ভাড়া পর্যন্ত সতিয়ান এখন মেটো হোক মাইতে হোক আই ইটু হোক ধরে দিও বুঝু ইটু হোক না বুঝু ইট বিছে দিব দেরি এনে বেগ গুনে যে তালি ওর কি তালি মারত দে কি রে খুশি রে মানা কি রে খুশি দাঁড়ান পিসাবে কি মানে দিব
মেটরে ইটু বানাই দিব আমি বুঝাইতাম সাইদি যে টাইম ফেলাম হতে বাবাজি আপনাদের এমপি সাহেব তো ওই রোড রাস্তা থেকে মেন রোড থেকে আপনাদের পাড়া পর্যন্ত মেটোপথকে ইটুপথ বানিয়ে দিবেন। খুশি হয়েছেন? বলে জি হুজুর খুশি হয়েছি, কিন্তু মনে রাখেন একটু পরে যিনি আসতেছেন এমপি সাহেব কিন্তু তার বক্তব্যের আগে ওই না বইয়ার আর হুজুর কেবলাল্লাহ বইয়ের দরকার আছে না আমি বলতেছিলাম এখন যিনি আসতেছেন আওলাদে রাসূল উনিও একটা রাস্তা বানাইয়া দেন। সেই রাস্তা হলো জমিন থেকে লামাকান পর্যন্ত। এমপি সাহেব রাস্তা বানাবেন ওই মেইন রোড থেকে তোমাদের পাড়া পর্যন্ত, আর আওলাদে রাসূল যে রাস্তা বানাবেন ওই রাস্তা আমার গৌসুল আজম দস্তগীর বাগদাদ হয়ে মদিনা, মদিনা হয়ে লামাকান পর্যন্ত। গৌসুল আজম দস্তগীর জিন্দাবাদ। আল্লাহুম্মা اللہ کو بھی بھاگیا ایسے پیارے سے محبت کیجیے اللہم وعلی আমি বলেছিলাম এখানে আসলে একটা রাস্তা পাবেন কি ফেলবে রাস্তা। এই রাস্তার নাম হাটাজারি টু রাঙ্গামাটি নয়, হাটাজারি টু হাগড়াছড়ি নয়, এই রাস্তা হলো এই জমিন থেকে লামাকান পর্যন্ত। জি আল্লাহ বলেন ভালোবাসা আমার চাও বান্দারা, আয় আল্লাহ তোরারে ভালোবাসি সস না তোরা সাইডে বেগুলো সাইডে নশা দিতে রাত তোলো আপনি তোলালেন দেরি ভাই হ্যাঁ আপ তুলতে কষ্ট নব না আল্লাহ দিলি বেগুলো সায় নো আল্লাহ কি রূপ মোহব্বত করো আল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। বান্দারে যারা সীমানার বাইরে চলে গেছস, গিরের বাইরে গিজগুই, গাড়ার বাইরে গিজগুই, আয় তুরাল্লাহ গাড়া ন বাঁধি, গিরে বন্ধ করি নদী। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আবার যারা তওবা করিবি ফিরিয়াবি, আয় আল্লাহ তোরারে ভালোবাসুম। তওবা করলে কি দিব? আজিয়ার মাহফিলত হুজুর কেবলা সর্বপ্রথম কি বই বোধে हो ना तो الذي غمدهن हम तौबा करते हैं आना होना। तो तौबा करने से क्या होता है? दो फायदा। एक फायदा ये है युहिब्बुत तौवाबीन, আল্লাহ ভালোবাসিব। সুবহানাল্লাহ। আল্লাহ যেতে ভালোবাসিব ইতরে আর খাসারা তাসারা ওয়ালা তাকতুন দিব। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ ইতরে রহমতের পানি দি দুইটাই সাফ করি ফেলব। বড় করি সুবহানাল্লাহ। বায়াত 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 রাগদি কি তওবা হয় না? বায়াত রাগদি কি তওবা। তওবা করলে তারপর বায়াত করতে পারবেন। আর যারা आपको গেল বই চাইবে হুজুর কেবলা খোদে हम तौबा करते हैं আর গায়ে আই
না মাতি বইটা কি কিছু না হইলাম তওবা না বললাম ও বোনা বায়াতর আগদি কিরম ভরিব দে বায়াত শুরু হতে কি দি না তওবা দি তো তওবা যখন করবেন আমার রাসূল বলেছেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু মারফাতুন ফইল্লা যেদিন দুনিয়ায় আসছিলাম এদিন কোনো গুনার খাসারা আসিল ফাফিয়েছিলাম না আমার পেয়ারা নবী বলেন ঠিক যেইভাবে মায়ের পেট থেকে নবজাতক শিশু তুমি দুনিয়াতে এসেছিলা সেদিন যেইভাবে তুমি একদম বেগুনা ছিলা নিষ্পাপ ছিলা কোনো ময়লা ছিল না আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু যারা খালিস নিয়তে তওবা করবি আমার নবীজির দরবারে এসে নবী পাশ নাই তো পানি পাশ নাই তো নবীর আওলাদের পাশে যারা এসে তওবা করবি আমার আল্লাহ বলেন প্রথম যেদিন মায়ের পেট থেকে এসেছিলি সেদিন যেমন কোনো গুনাহ ছিল না আমি আল্লাহ এই মিনা আকবর গাজী হেফজখানার ময়দানে আওলাদের রাসূলের দরবারে যারা এসে তওবা করেছিস খালিস নিয়তে আসার সময় গুনার বোঝা নিয়ে এসেছিস যাওয়ার সময় কামাল্লা যামবালাহু মারফাতুন আসিরাতে যেদিন না এদিন না যেন কোনো গুনাহ নআসিল এইভাবে বেগুনা এনে দেখতে দিবা চান আপনারা চান তাহলে মনের ভিতরে কপটতা রাখবেন না এনের ভিতরে নয় না এই নয় একটু বাক্যে হদুন জলে দে টিবির ধরে নামাতে না বল হদুন নিলে না করে না এই নবহাদি কনফিউজ কোন খতম বাদ ওই যে কনফিউজ না নয় কি গেলে একবারে সিঁড়ি কনফিউজন বালা নয় এত টিকিট টেবিল দিলে খতম বাদে নিবি যাবি দিয়ে হাতু এড়িলে কনফিউজ নইও স্থিরতা হোক মনের ভিতরে সরল বিশ্বাস নই আমাদের রাসূলের নূরানি হাতে হাত দাও তওবা করো আল্লাহ প্রথম যেদিন মায়ের পেট থেকে এসেছিলাম সেদিনের মতো নিষ্পাপ হয়ে গড়ে ফেরত দেবেন সুবহানাল্লাহ আল্লাহ বুঝার তৌফিক দান করুন সবাইকে একদম অকপট নির্ভেজাল নিয়ত নিয়ে নির্ভেজাল ভালোবাসা নিয়ে আজকের মাহফিলে যারা এসেছি আল্লাহ আমাদেরকে আওলাদ রাসূলের হাতে হাত দেওয়ার তৌফিক দান করুন যাচাই করবেন না যাচাই নগরে দোয়াটা খেয়াল করো আচ্ছা কোরআন শরীফ খারবানি বাইবেল তৌরিত ইনজিল ইন খারবানি তৌরিত ইনজিল খারবানি আল্লাহর বাণী ইন আল্লাহর কিতাব তো জনা যাতে পর আস্তে আস্তে জন কারণ আর মান্যগণ্য যারা আর ভিতরে বয়ম করবে তাড়াতাড়ি হোক কোরআন শরীফ খারবানি তৌরিত কিতাব খারবানি ইনজিল কিতাব খারবানি ইন নবী আলোর দিয়ে না দে আসলে মাইক করা উন্দি ফুদের দেনে না কোরআন বানিনো দেখুন আল্লাহর বানিনো এর ভিতরে আর ইমান এই তৌরিত খ ইনজিল খ জবুর খ আর কোরআন বড় হন্য না সেও হারো কথা সেও যদি আল্লাহর কথা হয় এটা ইবে ছোড়ো ইবে মাদার ইবে এলেন কইতো এই আসলে বেগুন আল্লাহরও বাণী ইন বড় ছোড়ো গিয়ে দে যেহেতু কোরআনী অক্ষর তুমি বড় করে দিয়ে মোটা আর করিস আল্লাহ ইন অনেকে যাচাই করিবার ক্ষমতা আছে নাকি তো উগ্র বৈজ্ঞানিক বলে মনীষী ইবের নাম
ডক্টর মরিস বুকাইলি। তো ডক্টর মরিস বুকাইলি সাহেবে ইবে বলে কোরআনের আর উইতেরা বাইবেলের তৌরিতরে মিলাইয়ে উগ্র বানাই, ইবের নাম বাইবেল। ইবের নাম কি? তৌরিত আর ইনজিলরে উগ্র বানাই, ইবের নাম কি? বাইবেল। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট জয়েন করিব গরব বাইবেলেরই। তৈ মরিস বোকাইলি কোরআন শরীফ পড়ি আর বাইবেল লড়ি রাইকে সম্মতি। তারপরে দি বলে বিজ্ঞানের টস মারি মারি স্যার, বিজ্ঞানের বাতি জ্বালায় সাথ দে মাথাও না, বিজ্ঞানের বাতি জ্বালায় সাথ দে। কোরআন ঠিক না বাইবেল ঠিক? কোরআন ঠিক না মাথা হোক না বাইবেল ঠিক? অন্য ঠিক করে সাথ দে কি মারি কিউর বিজ্ঞানের বিজ্ঞানের বাতি জ্বালায় সাথ দে। কোরআন ঠিক না বাইবেল ঠিক? কোরআন ঠিক না বাইবেল ঠিক? আচ্ছা আরেক কেন হতাশ হয় খনিকে 8টা বাজে 9টা বাজে উঠি ঘুমুন হজরত 9টা বাজে উঠছি, হর ওরা সূর্য উঠছে না রে। তো সূর্য উঠছি না, একদম কথা সূর্য উঠছে না, আই টস মারিস, আই কি মারিস দে আচ্ছা মানে শোনা টস মারি কিসার দে, কিন্তু বোকা নয় না। হ্যাঁ টস মারি সূর্য উঠছে না, রাখতে না। হ্যাঁ টসের ভর বেশি না সূর্যের ভর বেশি? ইয়ো বিজ্ঞান দিয়ে কোরআনের বাইবেল যাচাই না করে মোহাম্মদ সব আর বক্তিয়ার সব অ্যাডভোকেট সব বই দেয়, এটা যাচাই না করিস তোর টসের ভর সারাগর ভর আইতি না ওলাদের রসুল কি না করিস নামাতে না। যাচাই নবীর্য বিশ্বাস নিয়ে, অন্তরের বিশ্বাস নিয়ে, নির্ভেজাল বিশ্বাস নিয়ে, ইমান নিয়ে, মোহাব্বত নিয়ে মাহফিলে বস, আওলাদ রাসূলের হাতে হাত দে, চাদর মুবারক ধর, তওবা কর, আল্লাহ তোকে আমাকে জান্নাতি বানিয়ে দেবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা। দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তকরির পেশ করেছেন এশিয়া খ্যাত দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার সুযোগ্য মুহাদ্দিস, বিশিষ্ট লেখক, গবেষক, দেশ বরেণ্য আলেমে দ্বীন হযরতুল আলহাজ আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আল কাদেরী সাহেব মাতাজিল্লুহুল আলী। হযরতুল আলহাজ আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আল কাদেরী মাতাজিল্লুহুল আলী আমাদের মাঝে তশরিফ এনেছেন গৌসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত চেয়ারম্যান শতভাজন আলহাজ পিয়ার মোহাম্মদ কমিশনার সাহেব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গৌসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গৌসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা শাখার শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক জনাব সৈয়দ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গৌসিয়া কমিটি বাংলাদেশ ফটিকছড়ি দক্ষিণ উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা সরওয়ার আলম আল কাদেরী সাহেব সহ গৌসিয়া কমিটি রাউজান উপজেলা উত্তর শাখার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদক সহ উলামায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ রাউজান উপজেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক হযরতুল আল্লামা সৈয়দ মোহাম্মদ ইদ্রিস আনসারী সহ অসংখ্য উলামায়ে কেরাম। হুজুর কেবলা যেহেতু আমাদের প্রায় কয়েক মিনিটের মধ্যে চলে আসবেন, আমি সকলের প্রতি আবারও বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, আপনারা বাইরে ঘোরাফেরা না করে আমাদের এখানে নির্ধারিত প্যান্ডেলের মধ্যে এসে আপনারা বসে পড়ুন। এখন শুভেচ্ছা বক্তব্য রাখবেন গৌসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ পিয়ার মোহাম্মদ কমিশনার সাহেব। জনাব আলহাজ পিয়ার মোহাম্মদ কমিশনার সাহেব।
রিসালাত, নারে গাউসিয়া, হুজুর কেবলার আগমন, হুজুর কেবলার আগমন, আওলাদের রাসূলের আগমন, হুজুর কেবলার গাউসিয়া কমিটি বাংলাদেশ, হুজুর কেবলার আগমন, আওলাদের রাসূলের আগমন, হুজুর কেবলার আগমন, শুভেচ্ছা স্বাগতম, হুজুর কেবলার আগমন, আওলাদের রাসূলের আগমন, হুজুর কেবলার আগমন, আওলাদের রাসূলের আগমন, আহলান সাহলান, মারহাবা মারহাবা, আহলান সাহলান, মারহাবা মারহাবা, হুজুর কেবলার আগমন, আওলাদের রাসূলের আগমন, আওলাদের রাসূলের আগমন, আহলান সাহলান, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, আহলান সাহলান, আহলান সাহলান, মারহাবা মারহাবা, হুজুর কেবলার আগমন, হুজুর কেবলার আগমন। আমরা এখন হুজুর কেবলার পেছনে ইনশাআল্লাহ জোহরের নামাজ আমরা আদায় করব। আমরা হুজুর কেবলার স্টেজে আসার সাথে সাথে আমরা আমাদের সুন্নাত নামাজ আদায় করব। এরপরে হুজুর কেবলার পেছনে আমরা জোহরের নামাজ আদায় করব। আমি স্টেজে যে সমস্ত ভাইরা এসেছেন, আমাদের খুশুসি মেহমান ছাড়া যারা উঠেছেন, আপনাদের প্রতি অনুরোধ জানাবো, আপনারা মেহমানদেরকে আঞ্জুমানের এবং কেন্দ্রীয় কমিটি জেলা কমিটি এবং মেহমানদেরকে আপনারা নামাজ পড়ার জন্য সুযোগ করে দেবেন। এবং স্থানীয় এবং আমাদের কমিটি তারা কমিটির যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, আমি মেহমানদেরকে নামাজ পড়ার জন্য স্টেজে বসার জন্য আসার জন্য সুযোগ করে দেওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। আমরা যেহেতু হুজুর কেবলার পেছনে আমরা প্রথমে জোহরের নামাজ আদায় করব। হুজুর কেবলা ইনশাআল্লাহ আমাদের মাঝে চলে এসেছেন। আমরা এখন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, সালানা জলসা, হুজুর কেবলার আগমন। আমরা এখন জোহরের সুন্নত নামাজ আদায় করব। এরপরে আমরা জোহরের ফরজ নামাজ হুজুর কেবলার পেছনে ইনশাআল্লাহ আমরা আদায় করব। আপনারা জোহরের 4 রাকাত সুন্নত আদায় করে নিন।
سمع الله لمن حمده
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة এখন আসন গ্রহণ করবেন। এরপরে আমাদের নতুন ভাইদেরকে সিসিলায় দাখিল করাবেন। এরপরে আমাদের মাদ্রাসার মাহফিলের মাদ্রাসার দস্তারবন্দি যে এইটা আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করব। প্রথমে হুজুর কেবলা এখানে বায়াতের কাজ শুরু করবেন। যারা নতুন বাইরে আছেন আপনারা এই সুবর্ণ সুযোগ আপনারা গ্রহণ করবেন।
এখন বিশেষ করে আজকের মেহমানে আলা হুজুর কেবলা মাদ্রাসাতুল আলীকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা সংযুক্ত আরব আমিরাত গৌসিয়া কমিটির সম্মানিত সিনিয়র সহসভাপতি, যার বদন্যতায় হুজুর কেবলাকে আমরা এখানে পেয়েছি, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ ফরিদুল আলম। আলহাজ মোহাম্মদ ফরিদুল আলম হুজুর কেবলা মাদ্রাসাতুল আলীকে ফুল দিয়ে বরণ করে দিচ্ছেন। এরপরে হুজুর কেবলাকে বরণ করে নেবেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, নওয়াজিপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, গৌসিয়া কমিটির ইউনিয়ন কমিটির সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী জনাব চেয়ারম্যান সরওয়ার্দী শিকদার সাহেব। এরপরে হুজুর কেবলাকে মাল্যদান করবেন গৌসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা উত্তর শাখার সম্মানিত সহসভাপতি শাহজাদ এসএম আসাদুল্লাহ সাহেব। এরপরে হুজুর কেবলাকে মাল্যদান করবেন গৌসিয়া কমিটি বাংলাদেশ নওয়াজিপুর ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল্লাহ আল মামুন সাহেব। এরপরে হুজুর কেবলাকে মাল্যদান করবেন দাফন কাফন টিমের রাউজানের প্রধান সমন্বয়ক করোনার যিনি। এরপরে হুজুর কেবলাকে প্রদান করবেন গৌসিয়া কমিটির রাউজান উপজেলা শাখার সম্মানিত দাওরাই দামাদাহাই সম্পাদক জনাব মৌলানা এম এ মতিন সাহেব। এবং আমাদের এখন হুজুর কেবলাকে মাল্যদান করবেন আজকের এই মাদ্রাসার বার্ষিক সভা এজেন্ট মাহমির তৈবিয়া তাহেরিয়া মিনা আকবর এতিমখানার ছাত্রদের দস্তারে ফজিলত দিবেন আজকের মাহমিলের সম্মানিত প্রধান অতিথি মেহমান আলা হুজুর কেবলা মাদ্রাসাতুল আলী। আপনারা মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আসেন, মাদ্রাসা হেফজ করার ছাত্রদেরকে তাড়াতাড়ি। এখন সিনিয়র নায়িকা সদরকে তোরা দিচ্ছেন। আমরা এখানে পাই আলহাজ মোহাম্মদ ফরিদুল আলম, যিনি পরিবার সহ ওনারা গোল্ডেন ভিসা পেয়েছে সংযুক্ত আরব আমিরাতের পর। এখন ছাত্রদেরকে মাদ্রাসার ছাত্রদের পাগড়ি হুজুর কেবলা অত্র এই মাদ্রাসা তৈবিয়া তাহেরিয়া মিনা আকবর হেফজখানা এন্ড এতিমখানার আজকের এই হোলি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তারবন্দি মাহফিলে হুজুর কেবলা অত্র মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রদেরকে দস্তারে ফজিলত প্রদান করছেন। সবাই বলেন মারহাবা, সবাই বলেন মারহাবা। বড় সৌভাগ্য এই মিনা আকবর তৈবিয়া তাহেরিয়া হেফজখানা এতিমখানা ছাত্রদের আজকে আওলাদে রসুলের মাধ্যমে ওনারা দস্তারে ফজিলত আজকে গ্রহণ করছেন। সেই সমস্ত ছাত্ররা আজকে বড় ভাগ্যবান, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদের মাধ্যমে ওনারা আজকে পাগড়ি আজকে হেফজ বিভাগের ছাত্ররা যে হেফজ শেষ করেছেন সেই জন্য ওনারা আজকে পাগড়ি পেয়েছেন। সবাই বলুন মারহাবা, সবাই বলুন মারহাবা। এই মাদ্রাসায় আপনারা আপনাদের সন্তানদেরকে দিয়ে এবং মাদ্রাসা সার্বিক উন্নয়নে আপনারা এলাকাবাসী সবাই আপনারা সহযোগিতা করবেন, যেহেতু এখান থেকে আলেম হাফেজ বের হচ্ছে যারা সুন্নিয়ত এবং তরিকতের আঞ্জুমানের গৌসিয়া কমিটির যারা খেদমত করে যাবে ইনশাআল্লাহ। আপনারা
তাহিরিয়া মিলাকর হেফজা করবেন। আপনারা আগে একটু বসে যান, পিছনের ভাইয়েরা দেখতেছে না? আপনারা সামনের সারি আপনারা বসে যান, আপনারা সামনের সারি বসে যান, আপনারা প্যান্ডেলের মধ্যে, আপনারা অডিয়েন্সের, আপনারা প্যান্ডেলের মধ্যে সামনের সারি আপনারা বসে যান। আপনাদের জন্য পিছনের ভাইয়েরা দেখতে পাচ্ছেন, আপনারা বসে যান, আপনারা বসে যান। যাক, সবাই সুন্দরভাবে বসে পড়ুন। আমাদের স্টেজের মেহমানরা, যেহেতু আজকে এখানে আমাদের বিশেষ মেহমান হিসেবে উপস্থিত আছেন আঞ্জুমানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ মোহাম্মদ মুফতি সাহেব, সেক্রেটারি জেনারেল সাহেব জনাব আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব, জয়েন্ট জেনারেল সেক্রেটারি আলহাজ মোহাম্মদ সিরাজুল হক সাহেব, আঞ্জুমান সংসদ জনাব আলহাজ নুরুল আমিন সহ গৌসিয়া কমিটির কেন্দ্রীয় জেলা এবং বিভিন্ন এলাকা থেকে আগত উলামায়ে কেরাম। এখন চ্যানেল থেকে ফরিদ ভাই যে গোল্ডেন ভিসা পেয়েছে, সেই জন্য ফরিদ ভাইকে শরীফল চ্যানেল থেকে ক্যাশ প্রদান করছে। এখন আপনাদের সামনে আল্লাহর রাসূল হুজুর কেবলা দামত বরকতুল্লাহ আলিয়া ওনার মূল্যবান তকরির পেশ করবেন, আপনারা সবাই শুনুন। আল্লাহর রাসূলের মূল্যবান পীরে বাঙাল أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. میرے بھائی صاحب کرام، غوثیہ کمیٹی نورسپور کے غوثیہ کمیٹی کے ممبران اور آپ سب بھائی جو یہاں اس محفل میں موجود ہیں، آپ سب کی خدمت میں السلام علیکم. میں شریف صاحب کا شکریہ آج یہاں آپ بھائیوں کے ساتھ ملنے کا، بیٹھنے کا موقع دیا اور ماشاءاللہ یہاں پہ نورسپور کا جو علاقہ ہے، یہاں پہ ہمارے اکثر بھائی مڈل ایسٹ میں رہتے ہیں اور تقریباً سبھی حضور قبلہ کے مریدین ہیں. تو یہاں پہ مجھے بہت خوشی ہوئی آپ بھائیوں کے ساتھ. الحمدللہ یہاں میلاد شریف، ربیع الاول شریف کا مہینہ ہے اور دعوت الخیر یہاں کی جو مقامی
गाड़ी है, मैं उसको भी मुबारकबाद देता हूँ कि उन्होंने यहाँ पे इलाज शरीफ की ये तकरीब में इतना इंतजाम और ये सारी चीज़ें और हमारे भाइयों की मौजूदगी जो है वो सब हमारे लिए खुशी का बायस है कि माशाल्लाह दावतुल खैर हमारे सिलसिले की जो मुख्तलिफ अंजमन रहमानिया या सुनिया, फिर उसके बाद जामिया सिलसिला, शुरू से सिलसिला है। सिलसिला ने हमें अंजुमन दिया, हमें जामिया मिला, फिर हमें गौसिया कमेटी मारज़ वजूद में आई और अब दावतुल खैर का प्रोग्राम जो है वो लेके हम आगे चल रहे हैं। ये सारे प्रोग्राम जो हैं ये एक रूहानी सिलसिले से जुड़े हुए प्रोग्राम हैं। जितने भी प्रोग्राम हैं ये शेख अब्दुल कादिर जिलानी रज़ी अल्लाह ताला अन्हु, सैयद ख्वाजा अब्दुल रहमान छोरी रहमतुल्लाह अलैह, सैयद अहमद शाह श्री कोठी रहमतुल्लाह अलैह, तैयब शाह रहमतुल्लाह अलैह, जनाब अल्लाह ताला उनको लंबी जिंदगी दे, ताहिर शाह साहब, ये सारा एक सिलसिले की जुड़ी हुई जो जिम्मेदारियां हैं इन हजरात ने हम पे ये जिम्मेदारियां आयद की हैं और ये तमाम जिम्मेदारियां जितनी भी हैं एक सिलसिले से हमारा ताल्लुक है और सिलसिला जो है ये इसको हम तरीकत कहते हैं। तरीकत अरबी में तरीक रास्ता, रास्ते को कहते हैं और तरीकत रास्ते पे चलने का नाम है। तो रास्ता कौन सा है? वो है शरीयत का रास्ता। तरीकत किसी और चीज का नाम नहीं है सिवाय इसके कि हम तरीकत के जरिए उस रास्ते पे चलते हैं। हमारा तरीका है, हम जो रास्ता हमारा है वो शरीयत का रास्ता है जो हमें हमारे आका मौला हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के जरिए से हमें मिला। तो माशाअल्लाह आप सबका ताल्लुक जो है यहां की बड़ी अक्सरियत वो सिलसिला कादरिया से इस तरीकत के रास्ते पे चलते हैं। और जिस तरह तरीकत हमें क्या सिखाता है, सिलसिला हमें क्या सिखाता है, सिलसिले के अंदर सिवाय इसके कुछ भी नहीं है कि हम अपनी गुनाहों से शेख हमें एक रास्ते पर डालता है जिसकी इब्तिदा, जिसकी बुनियाद अल्लाह ताला से माफी पे होती है। गुनाहों की हमारी कदम कदम पे हमसे गुनाह हो रहे हैं, होते हैं, कभी जानबूझकर हो जाते हैं, कभी गलती से होते हैं, लेकिन इंसान गलतियों का पुतला है, इससे गलतियां होती हैं। तो तरीकत हमें एक मौका फराहम करता है, हमारा शेख हमें इस रास्ते पे गामजन करता है कि अल्लाह और रसूल का रास्ता क्या है, और वो सिलसिले में शामिल होके तो हम अपनी गुनाहों से तौबा करते हैं और अल्लाह ताला के जिक्र और अज़कार जो हैं उसको अपनी जिंदगी के अंदर बड़ा मकसद जो है हम उसको तमाम मकासद में से सबसे बड़ा मकसद जो जिंदगी का है वो अल्लाह और अल्लाह रसूल की अताअत, अल्लाह का जिक्र, हुजूर की अताअत। वमन युति'र रसूला फक़द अता अल्लाह, जिसने रसूल की अताअत की
اس نے اللہ کی اطاعت کی. اور یہ جو سلسلہ ہے یہ حضور کریم صلی اللہ علیہ وآلہ وسلم سے چلتے چلتے خواجہ شیخ عبد القادر جیلانی رحمۃ اللہ علیہ وہ اس کے بانی، اور اس سے نیچے پھر یہ سلسلہ چلا ہے. اور حضور کریم ہمارے خواجہ عبد الرحمان چوری رحمۃ اللہ علیہ ولی کامل، جنہوں نے 30 پارے درود شریف کے علم لدنی پڑھا کسی سے نہیں، 30 پارے درود شریف کے اللہ تعالیٰ نے انہوں نے لکھے، کیونکہ ایک بہت بڑی کرامت ہے. تو ہمیں اپنے سلسلے کی سچائی کہ ہمیں ایسے شیوخ ملے، سید احمد شاہ رحمۃ اللہ علیہ، جنہوں نے اپنی پوری زندگی دین کی تبلیغ، مسلمانوں کی رہنمائی، دین کے رستے پہ چلانے میں ساری عمر انہوں نے گزار دی. ہندوستان، افریقہ، بنگال، پوری دنیا میں آپ ایک مبلغ کے طور پہ آپ نے ہمیں قال اللہ قال رسول اللہ صلی اللہ علیہ وسلم کے رستے پہ چلایا. تو ہمیں اس رستے پہ چلایا جہاں ہم اللہ تعالیٰ کا ذکر کرتے ہیں، حضور کریم صلی اللہ علیہ وسلم پر درود بھیجتے ہیں، اور اللہ کا ذکر حضور کی کریم صلی اللہ علیہ وسلم پہ درود شریف، اس کی اہمیت کیا ہے، امپورٹنس کیا ہے، ذکر کا مرتبہ کیا ہے کہ فاذکرونی اذکرکم، تم میرا ذکر کرو میں تمہارا ذکر کروں. یہ کون کہتا ہے؟ کون کہتا ہے کہ تم میرا ذکر کرو؟ بولو، زور سے بولو. بنگالی تو کبھی آپ کسی کو اتنا آواز اتنے زور سے آپ بات کرتے ہیں، یہاں آپ ٹھنڈے کیوں ہیں؟ فاذکرونی اذکرکم، میرا ذکر کرو. سودا ہے اللہ تعالیٰ کے ساتھ، اللہ تعالیٰ ہمارے ساتھ، اپنے مومن کے ساتھ، جس سے کتنی ماؤں کا پیار جو ہے وہ اپنے اللہ سے 70 گنا زیادہ اپنے فاذکرونی، میرا ذکر کرو، اذکرکم، میں تمہارا ذکر کروں گا. تو کچھ سمجھ میں آ رہی ہے کہ ذکر کا کتنا مقام کتنا ہے کہ اللہ ہمیں یاد کرے. ہم گناہگار، خطاکار، ہمیں کس رستے پہ ڈال دیا. تو یہ اپنا شیخ کی سید احمد شاہ رحمۃ اللہ علیہ، طیب شاہ رحمۃ اللہ علیہ کی، خواجہ عبد الرحمان چوری رحمۃ اللہ علیہ کہ ان کی زندگی جو تھی وہ امت کے مصطفیٰ صلی اللہ علیہ وسلم کو اس راستے پہ ڈالنا کہ فاذکرونی اذکرکم، کہ میرا وہ اللہ کا آپ ذکر کریں تاکہ اللہ آپ کا ذکر کرے. تو بھائیو یہ ہے ذکر کی اہمیت. اور پھر اللہ تعالیٰ نے دوسری چیز جو سلسلے کے اندر جس پہ ایمفیسس ہے، جس پہ زور دیا جاتا ہے، وہ حضور کریم صلی اللہ علیہ وآلہ وسلم سے آپ کا رشتہ، آپ کا تعلق، آپ کی محبت، کہ حضور کریم صلی اللہ علیہ وسلم سے آپ اپنی جان، مال، ہر چیز سے زیادہ آپ حضور سے محبت کریں، حضور پہ درود شریف بھیجیں. اور درود شریف کا مقام کیا ہے کہ یہاں آپ کہتے ہیں میرا ذکر کرو، اللہ فرماتے ہیں میرا ذکر کرو میں تمہارا ذکر کروں گا. ایک سودا یہ ہوا کہ تم میرا ذکر کرو میں تمہارا ذکر کروں گا. اور دوسری دفعہ پھر اللہ تعالیٰ فرماتے ہیں کہ ان اللہ و ملائکتہ یصلون علی النبی یا ایھا الذین آمنوا صلوا علیہ وسلموا تسلیما.
تو یہاں ہمیں پھر اپنی رضا کا رستہ بھی بتایا کہ میرا ذکر کرو میں تمہارا ذکر کروں گا، اور دوسرا ہمیں بتایا کہ بے شک میں اور میرے فرشتے حضور کریم صلی اللہ علیہ وسلم پر درود بھیجتے ہیں، آپ پہ درود بھیجتے ہیں۔ تو آپ بھی ان اللہ و ملائکتہ یصلون علی النبی، بے شک اللہ اور اللہ کے فرشتے حضور کریم صلی اللہ علیہ وسلم پہ درود بھیجتے ہیں۔ یا ایھا الذین آمنوا، اے وہ جو ایمان لائے، صلو علیہ وسلموا تسلیما، کہ حضور کریم صلی اللہ علیہ وسلم پر درود بھیجو، سلام بھیجو زیادہ سے زیادہ۔ تو یہ ہے اللہ تعالیٰ کی رضا کے کہ اللہ کا ذکر اور حضور کریم صلی اللہ علیہ وآلہ وسلم سے آپ سے محبت، حضور کریم صلی اللہ علیہ وآلہ وسلم کی محبت آپ دنیا کی ہر چیز سے، والدین سے، بچوں سے، دنیا سے، ہر چیز سے زیادہ حضور کریم صلی اللہ علیہ وسلم کی محبت، اور آپ کی محبت کا سب سے بڑا جو وظیفہ ہے وہ یہی ہے کہ حضور کریم صلی اللہ علیہ وسلم پر درود شریف بھیجا جائے، حضور کریم صلی اللہ علیہ وسلم پر دن رات درود بھیجیں، اللہ کا ذکر کریں اور حضور پہ درود بھیجیں۔ تو یہ وہ رستہ ہے جو فلاح کا رستہ ہے، یہ وہ رستہ ہے جو ہمیں ہمارے شیوخ نے ہمیں جس رستے پہ لگایا۔ تو سلسلے کے اندر سوائے اس کے اور کچھ بھی نہیں کہ بس اللہ تعالیٰ کی رضا، بنیادی مقصد یہ ہے کہ اللہ ہم سے راضی ہو جائے۔ تو اللہ راضی ہو گیا تو بس اور ہمیں کیا چاہیے؟ ہمیں اللہ کی رضا۔ ایک مسلمان کے لیے اس سے بڑھ کر دوسری کوئی نعمت ہے کہ اللہ اور اللہ کے رسول ہم سے راضی ہو جائیں؟ تو ساتھیوں، آپ کو جو سلسلے میں آپ شامل ہو رہے ہیں، اور اس سے پہلے کتنے ہمارے ہزاروں ساتھی جو ہیں اس سے پہلے سلسلے میں آ چکے ہیں، جو نہیں آئے اب انہوں نے سلسلے میں شامل ہونا ہے۔ تو آپ کو سلسلے میں جو آپ شامل ہونے کا جو مقصد ہے وہ یہی ہے کہ اللہ کی رضا، اللہ کا ذکر اور حضور کریم صلی اللہ علیہ وسلم آپ کی اطاعت، فقط اطاع اللہ، اللہ تعالیٰ کی، حضور کی اطاعت، اللہ کی اطاعت۔ حضور نے جو رستہ بتایا، حضور نے جو آپ کی جو حدیث شریف، قرآن پاک، اس میں جو ہمیں ہدایتیں ملی، ہم انہی ہدایتوں کو لے کر آگے چلے تاکہ ہمیں۔ تو دعوت الخیر جو ہے وہ اللہ تعالیٰ کا حکم ہے کہ وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ، وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ۔ تو یہ ایک ایسا آپ میں سے ایسی تنظیم ہونی چاہیے، ایسی ٹیم ہونی چاہیے، ایسا گروہ ہونا چاہیے، ایسی کہ وہ خیر کی دعوت دے۔ تو میرے ساتھیوں، آپ کے ذمہ یہ ہے کہ لوگوں میں خیر پھیلائیں، لوگوں کو نیکی کی دعوت دیں، لوگوں کو لائیں۔ یہ جو اولیاء اللہ کا رستہ ہے، یہ جو ہمارے شیوخ نے ہمیں رستہ بتایا، جو سلسلہ ہے، اور پھر لوگوں کی تربیت، یہ دعوت الخیر کا پروگرام، اس میں یہاں کی کمیٹی کو چاہیے کہ وہ کم از کم، اگر ہفتے میں ہو سکتا ہے نہیں تو 15 دن کے بعد ایک دن جو ہے کہ مقرر کریں، کس کے لیے؟ کہ دعوت الخیر کا پروگرام ہو، اس میں آپ کے غوثیہ، ختم غوثیہ ہو، اس سے پہلے عصر کے بعد بازار میں جا کر دوسرے بھائیوں کو بھی دعوت دیں کہ وہ آئیں،
मीटिंग में शिरकत करें, इस प्रोग्राम में, और जो तरबियती निसाब है उससे लोगों की तरबियत हो दीन के मुताबिक, इस्लाम के मुताबिक। ये एक तरबियती आपका एक सिलसिला शुरू किया गया है जो कि इस सिलसिले का हिस्सा है तरबियत का। और आपने देखा कि अभी जो कोरोना आया था उस कोरोना के अंदर भाइयों की तरबियत हुई थी, भाइयों की तरबियत हुई थी, और उस तरबियत के नतीजे में कोरोना वबा जो थी उसमें लोग बेहिसाब लोग मर रहे थे। लेकिन अफसोसनाक पहलू ये था कि उनके अपने रिश्तेदार मैयत को नहीं दफना रहे थे, मैयत के करीब नहीं जा रहे थे। ऐसा था नहीं था। अब जवाब नहीं देते इनसे पूछो, आपसे पूछो। लोग रिश्तेदार नहीं थे, अपना मैयत को नहीं दफनाते थे, गुस्ल नहीं दे रहे थे, तो फिर किसने गुस्ल दिया? तो गुस्ल किसने दिया? दफन किसने? एक बहुत बड़ा इम्तिहान था, क़यामत सुगरा था। क़यामत के दिन भी बाप बेटे को नहीं पहचानेगा, बेटा बाप को नहीं पहचानेगा, अल आतश होगा, सब परेशान दीवाने बन के इधर उधर। तो उस माशर की उस गर्मी में लोग परेशान होंगे, बाप बेटे को नहीं पहचानेगा। और वो क़यामत अकबर, अल्लाह ताला बहुत बड़ा दिन है, अल्लाह ताला हम पे करम फरमाए, हुजूर की शफाअत अल्लाह हमें दे। और ये क़यामत सुगरा था कि यहां भी कोई करीब बेटा बाप के पास, बाप बेटे के करीब नहीं जा रहा था, वो गुस्ल नहीं दे रहा था। लेकिन अल्लाह का फजल है कि जो सिलसिला से वाबस्ता थे, एक वली कामिल के सिलसिला से जुड़े हुए थे, जिनकी इस सिलसिले के अंदर तरबियत हुई थी, उन्होंने फिर जाकर उस मुश्किल वक्त में बाप ने बेटे को, बेटे ने बाप को छोड़ा, बाजी के बच्चे ने, गौसिया कमेटी ने, दावतुल खैर के साथियों ने उनको जाके सीने से लगाया। तो आप बहुत खुशकिस्मत हैं कि आपके जिम्मे आपके जो मुर्शिद हैं उन्होंने आपको कितना बड़ा मकाम दे दिया कि आप इंसानियत के उस मनसब पर अल्लाह ने आपको फाइज कर दिया, जहां इंसान को अशरफुल मखलूकात की खिलत पहनाई गई और इंसानियत के तकाजे। आज दावतुल खैर सिलसिला, गौसिया कमेटी, ये जामिया के तलबा, यहां पे तालीम का जो सिलसिला है, ये सब इंसानियत की फलाह और लोगों में हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की मोहब्बत का फरोग, अल्लाह ताला से रिश्ते को मजबूत बनाने का और फलाह इंसानियत को अपनी पहली प्रायोरिटी जो है, तरजीह जो है उसको, कि हम इंसानियत की फलाह करें, इंसानियत की खैर जो है। वो खैरुन्नास मन यनफउन्नास, जो लोगों की मनफियत की बात करते हैं, जो लोगों की, वो बेहतर वही है जो लोगों की बेहतरी की बात करे। तो आपको ये जो सिलसिला मिला है,
अल्हम्दुलिल्लाह हमारे जामियात से पूरे बांग्लादेश में हमारे कदम कदम पे जामियात हैं इंजमन के माते, लेकिन आज तक किसी को ये शिकवा नहीं हुआ कि बाजी का बच्चा कहीं कि किसी ऐसी एक्टिविटी में शामिल है, कहीं दहशतगर्दी में। नहीं, बाजी का बच्चा जो है वो प्यार और मोहब्बत को फरोग के लिए बस उसकी जिंदगी वक्फ है और ये मौत की भी परवाह नहीं करता। इंसानियत की खिदमत को इसने अपना पहला एजेंडे का टॉप जो है वो इसकी प्रायोरिटी जो है वो यही है जो कि आपने सीखा इस सिलसिले में और जिसके अमली मुजाहरा आपने किया, तो ये है वो सिलसिला, इस सिलसिले की हक्कानियत जिसके सिलसिले में आप शामिल हैं और आज कुछ साथी जो है वो सिलसिले में शामिल हो रहे हैं। ये शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह का सिलसिला है। अब इस सिलसिले में आप शामिल हों तो फिर एक वादा है जो कि आप करने जा रहे हैं, फिर उस वादे को भी पूरा भी करना है, आपने पूरा करना है। इसमें कोई लंबी चौड़ी बात नहीं है। आज तौबा कर रहे हैं तो इसके लिए आप तैयार हैं? तो शुरू करते हैं। दाएं हाथ में पकड़िए। আমাদের মতো বলেন তাই আমাদের কাপড় করা আমাদের কাপড় করেন বাম্মান কপড়া প্রমাণ করার পরে ফাইল করার পরে या अल्लाह, मैं तौबा करता हूँ तमाम गुनाहों से, छोटे बड़े जितने गुनाह मैंने किए हैं सबसे तौबा करता हूँ। आइंदा के लिए वो काम करूंगा जिससे अल्लाह रसूल राजी हों, और वो काम नहीं करूंगा जिससे अल्लाह रसूल नाराज हों। छोड़ के चेहरे पे चेहरे हाथ और कपड़े के नीचे कपड़े के नीचे से सीने हाथ फेरे। कापड़ रखे कापड़ रखे करेंगे। मुबारक हो, आपकी बेत सिलसिले कादरिया में हो गई है और आपने जिस तरह ये एक लड़ी से अपने आप को वापस करके और ये ऐद कर दिया, अल्लाह ताला आपको इस ऐद पे पूरा उतरने की तौफीक नसीब फरमाए। अल्लाह ताला तौबा करने को पसंद फरमाते हैं। उसका बंदा उसके हुजूर तौबा करे तो अल्लाह ने तौबा का दरवाजा खुला रखा है। जो भी सिद्ध के दिल से तौबा करता है अल्लाह ताला उसकी तौबा कबूल फरमाता है। तो आपने तौबा किया,
अल्लाह आपकी तौबा कबूल फरमाए। इसमें सिर्फ एक शर्त है कि अल्लाह ताला अपने हक को बख्शता है, गुनाहों को बख्शता है, लेकिन दूसरों का हक वो नहीं बख्शता। अगर आपने दूसरों का हक मारा है, दूसरों को किसी को अजियत दी है, किसी से पैसा लिया है, किसी की जगह पे कब्जा किया है, किसी से धोखा किया है, कोई गलती आपसे हुई जिससे दूसरों का हक जो है वो आपने वो उसका हक उससे छीना हो, तो पहले तो आप कोशिश करें कि उससे मिलकर उसको उसका हक वापस करें। अगर पैसा है या जो सा भी है, और अगर आप वापस करने की पोजीशन में नहीं है तो फिर उससे माफी मांगे ताकि वो आपको माफ करे और आपका तौबा जो है अल्लाह के हुजूर कबूल हो जाए। ठीक है, अब आपको कुछ आप पे असबाब हैं जो कि हज़रात की तरफ से एक पाबंदी आप पे लगाई गई है, और वो ये है कि सुबह फजर की नमाज के बाद आपने दरूद शरीफ पढ़ना है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मदिन व अला आलि सय्यिदना मौलाना मुहम्मदिन व बारिक वसल्लिम। ये दरूद शरीफ है, ये आपने पढ़ना है 100 बार। कितनी दफा? तस्बीह आपने एक तस्बीह पढ़नी है। उसके बाद आपने पढ़ना है ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ये आपने पढ़ना है 200 बार। कितनी दफा? 200 बार। फिर पढ़ना है इल्लल्लाह 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 इल्लल्लाह। ये भी आपने कितनी दफा पढ़ना है? 200 बार। और फिर पढ़ना है अल्लाहू अल्लाहू अल्लाहू। ये भी आपने पढ़ना है 200 बार। दरूद शरीफ 100 बार, ला इलाहा इल्लल्लाह 200 बार, इल्लल्लाह 200 बार, अल्लाहू 200 बार। इसके बाद आपने मगरिब की नमाज फर्ज और सुन्नत पढ़ने के बाद आपने नफल पढ़ने हैं सलाते अव्वाबीन। क्या पढ़ना है? ये 6 रकात पढ़ने हैं, 2-2 रकात की नियत करनी है। और सलाते अव्वाबीन में एक दफा अल्हम्दु शरीफ और 3 दफा कुल हुवल्लाहु अहद। ये आपने पढ़ना है 6 रकातें, 2-2 रकात की आपने नियत करनी है। तो सलाते अव्वाबीन के बाद आपने यही जो फजर की नमाज के बाद दरूद शरीफ 100 बार, ला इलाहा इल्लल्लाह 200 बार, इल्लल्लाह 200 बार, अल्लाहू 200 बार, ये आपने वजीफा पढ़ना है। अगर मगरिब की नमाज के बाद आपके पास वक्त न हो, कहीं काम हो, धंधा हो, तो ये आप इशा की नमाज के बाद ये वजीफा आप मुकम्मल कर सकते हैं। तो ये आपकी बैत इंशाअल्लाह अल्लाह ताला कबूल फरमाए। बस अब कोशिश करें कि 5 वक्त की नमाज ये बिल्कुल फर्ज नमाज है और इसकी पाबंदी जरूरी है। फर्ज नमाज नहीं छूटनी चाहिए। इसके अलावा जो आपको वज़ाइफ दिए गए हैं ये पाबंदी के साथ पढ़ें। आप पढ़ेंगे तो आपको रूहानी आपको फैज मिलेगा और दुनियावी तौर पे भी आपको फवाइद मिलेंगे। तो दीन और दुनिया दोनों की भलाई इसी में है कि आप ये जो असबाब आपको दिए हैं इनको पढ़ें। और अगर आप नहीं पढ़ेंगे तो खदशा है कि आपको नुकसान हो। इसलिए नुकसान से बचें
और इस पे इतना ज्यादा वक्त ही नहीं लगता, मेरे ख्याल 15 मिनट में ये सारे वज़ाइफ हो जाते हैं। तो इसके साथ साथ कुरान पाक की तिलावत, उसके लिए भी एक वक्त मुख्तस करें कि कुरान की तिलावत हो, कुरान को फिर समझने की भी कोशिश करें। और दूसरे मदारिस जो कि बुनियादी हमारा कि हर जगह हमारे अदारे कायम हो, अकल व इम्कान ये कोशिश करें कि हम जिस तरह सईद अहमद शाह रहमतुल्लाह अलैह ने जामिया अहमदिया सुन्निया की इब्तिदा फरमाई और उसके बाद अपने मुरीदीन के जिम्मे कि जहां भी आप सईद अहमद शाह रहमतुल्लाह अलैह के मुरीद जहां भी होते, अगर 5 आदमी होते उन्हें कहते जाओ वहां पे मदरसा कायम करो। अगर तुम्हारे पास पैसा नहीं है, बिल्डिंग नहीं है, तो ये टीना का एक वो कमरा बना दें या बम्बू डाल के उस पे लकड़ी घास डाल दें, उसके अंदर काला काला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम का दर्स का काम शुरू कर दें। तो यही होगा कि जहां जहां आपके मुरीदीन थे, कम थे ज्यादा थे, उन्होंने शुरू किया, आज वो बड़े बड़े अदारे बन गए, बड़े बड़े मदारिस 200-300 200 से ज्यादा मदारिस बन चुके हैं। इसलिए आपसे भी यही गुजारिश है कि हज़रात की मंशा यही है कि हम इल्म को फरोग दें, कुरान और हदीस के इल्म को भी फैलाएं, दुनियादारी का भी दुनियावी इल्म भी हासिल करें, और दीन को हम प्रायोरिटी नंबर 1 पे रखें। तो हमारी दीन और दुनिया दोनों की इसी में भलाई है। तो आप दुआ करें कि अल्लाह ताला हमारी जी আপনাদের সামনে এলাকার চেয়ারম্যান সাহেব আসছেন, শুক্রিয়া আদায় করবেন। সৈয়দিয়া তাহেরিয়া মিন আকবর হেফাজত চিন্তানার বার্ষিক সভা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন ও দস্তারবন্দি মাহফিলের আজকে এই নুরানি জলসার সম্মানিত প্রধান মেহমান আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমান শরিয়াত তরিকত মুর্শিদে বরহক পীরে কামেল শাহ সুফি সৈয়দ মোহাম্মদ সাবির শাহ মদ্দাদ্দিন রহুল আলী, মঞ্চবভিষ্ট অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, মাঠে সমবেত হাজার হাজার আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এলাকার এই এলাকার জন্য একটি গৌরবের দিন। প্রতি বছরের ন্যায় আজকে এখানে আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ এনেছেন, এই নুরানি মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকেছেন। সেজন্য নওয়াজপুরের সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং নওয়াজপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এই কারণে, যা এরকম একজন মহান ব্যক্তিত্ব আজকে এসে এই এলাকাকে ধন্য করেছেন। আমি ধন্যবাদ জানাই এই এলাকার কৃতি সন্তান, এই মাদ্রাসার সুযোগ্য প্রতিষ্ঠাতা, দুবাই সংযুক্ত আরব আমিরাতের গাউসিয়া কমিটি বাংলাদেশের গাউসিয়া কমিটি দুবাই শাখার সম্মানিত সহসভাপতি জনাব আলহাজ ফরিদুল আলম সাহেব, যিনি অত্যন্ত ধার্মিক একজন দানশীল ব্যক্তিত্ব। এরকম অসংখ্য ভালো কাজের সাথে যিনি সম্পৃক্ত, বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের যিনি পৃষ্ঠপোষকতা করে এই এলাকাকে তিনি আলোকিত করেছেন, উজ্জ্বল করেছেন। আমি এলাকাবাসীর পক্ষ থেকে যারা আলহাজ ফরিদুল আলম সাহেবের প্রতি কৃতজ্ঞতা জানাই। আর যারা অত্যন্ত মূল্যবান সময় নষ্ট করে আজকে এই মাহফিলকে সার্থক করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। সর্বোপরি রাউজান থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, আমাদের প্রিয় নেতা জননেতা এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, তিনি আমাকে নির্দেশনা দিয়েছেন যাতে আজকের এই নুরানি মাহফিল অত্যন্ত সুন্দরভাবে শেষ করা যায় এবং প্রস্তুতিতে আমাদেরকে সম্পৃক্ততা থেকে এই মাহফিলকে সফল করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমরাও চেষ্টা করেছি, রাউজান থানা প্রশাসন, রাউজান উপজেলা প্রশাসন এবং গাউসিয়া কমিটি বাংলাদেশের উত্তর জেলার
রাউজান উপজেলা এবং ইউনিয়ন শাখার সম্মানিত নেতৃবৃন্দ সকলের সমন্বিত প্রচেষ্টার মধ্য দিয়ে আজকের এই নুরানি মাহফিল সার্থক হয়েছে। এবং যারা প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার যারা সম্মানিত ভাইয়েরা যারা কষ্ট করে আজকে এই অনুষ্ঠানকে কভারেজ দেওয়ার জন্য এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা না বাড়িয়ে আজকে হুজুর কেবলা এসে এখানে এসেছেন, আমরা ধন্য, আমরা হুজুর কেবলার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা এই এলাকার মানুষের জন্য যাতে হুজুর কেবলা দোয়া করেন কাজটিতে, এবং আমাদের মাননীয় এমপি মহোদয়ও আমাকে বলেছেন যাতে ওনার এবং ওনার পরিবারের জন্য যাতে আজকের এই মাহফিল থেকে দোয়া করা হয়, সেই অনুরোধ জানিয়ে আহ্বান জানিয়ে এই পর্যায়ে আমি আমার কথায় বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। সম্বর্ধনা দেওয়া জরুরি কাজ, गोल्डन पीछा मिला इसलिए उनको दुआ करना और उन्होंने इतना खिदमत करता से बनाया। फरिश्तों की सलामी देने वाले फौज पड़ती थी हजरत आमिना सुनती की आवाज आती थी सलाम अलैका सलाम अलैका या हबीब सलाम अलैका सल्लल्लाहु अलैहि आज़म इमाम तो पावनों का गौसे आज़म इमाम तो पावनों का जलवाए शाने कुदरत फैला तो सलाम मुस्तफा जाने रहमा फैला तो सलाम शमे बज़ में हिदायत और भी सिरी कोटी आका तैयब शाहदियाने दिलो मिल्लत फैला तो सलाम मुस्तफा जाने रहमा फैला तो सलाम शमे बज़ में हिदायत फैला सयदी मुर्शिदी क़िबला ताहिर शाह औलादे मुस्तफा क़िबला साबिर शाह रौला के अहले सुन्नत फैला तो सलाम मुस्तफा पहला को सलाम शमे बज़ में हिदायत पहला जिनके हर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पहला को सलाम मुस्तफा जाने पहला तो सलाम शमे बज़ में हिदायत पे अस्सलाम सदक़े मीलाद रसूल ए सलामी आज़ाना हो कबूल मदीने की चाँद हज़ारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहद सलाम अल्हम्दुलिल्लाह सब भाइयों की आज यहाँ पे हाजिरी को कबूल और मंजूर फरमाए। अल्लाह ताला हम सबकी आज हम सब ने तौबा की है,
بھائیوں نے سلسلے میں شامل ہوئے، توبہ کی، یا اللہ ان کو استقامت نصیب فرما، یا اللہ اس توبہ پہ قائم اور دائم رہنے کی استقامت نصیب فرما، یا اللہ انہوں نے توبہ کی ہے تیرے حضور اور اپنے مشائخ کے اولیاء اللہ کی ایک سلسلے سے اپنے آپ کو جوڑا ہے، جن کی فیوزات اور برکات سے اللہ تعالیٰ آپ نے پوری دنیا کو منور فرمایا، وسلم کی محبت جو ہے وہ ایمان کا حصہ بنایا، یا اللہ ہمیں حضور کریم صلی اللہ علیہ وسلم کے سب کے بھائیوں کی جتنی بھی حاضری ہے سب کی حاضری کو قبول اور منظور، سب کی گناہوں کو معاف فرما، یا اللہ ہماری غلطیاں کوتاہیاں چھوٹے بڑے جتنے گناہ ہم نے کیے ہیں سب کی معافی کر دیں، یا اللہ ہم پہ کرم فرما، حضور کریم صلی اللہ علیہ وسلم کی شفاعت نصیب فرما، یا اللہ دونوں جہاں کی بہتری نصیب فرما، یا اللہ جو مدارس بھائیوں نے جہاں جہاں ہمارے ادارے قائم ہیں، یا اللہ ان اداروں کو قائم اور دائم رکھیں، یا اللہ پوری دنیا کے اندر سید احمد شاہ رحمۃ اللہ علیہ کی جو مشن ہے دین کے پھیلاؤ کی اور دینی ادارے قائم کرنے کی اور امت کے اندر نفرتوں قدورتوں کو ختم کرنے اور محبت کو فروغ دینے کی اور آپس میں جوڑنے کی اس وقت اس بات کی ضرورت ہے کہ مسلمانوں کو جوڑا جائے، امن کو پھیلایا جائے، امن کو فروغ دیا جائے، شانتی امن، اور آپس میں مسلمان جو ہے وہ بس اپنے آپ کو یہ جتنی بھی منافرتیں ہیں ان کو ختم کر کے وہ واقعوں کے خبر اللہ جمی ہوں، ایک اللہ تعالیٰ کی رسی کو تھام لیں مضبوطی کے ساتھ، تو اسی میں ہماری فلاح ہے، اسی میں دین کا بول بالا ہے۔ تو اللہ تعالیٰ ہمیں جو ہمارے مرشد نے ہمیں اسباب ہمارے سلسلے کے ہمارے حضرات نے ہمیں دیے ہیں، اللہ تعالیٰ ان پہ پورا عمل کرنے کی کوشش کرے، اللہ تعالیٰ جو بیمار ہے بھائی اللہ تعالیٰ ان کی بیماری کو دور فرمائے، اللہ تعالیٰ جتنے بھائی جن کے قرض دار ہیں اللہ تعالیٰ قرض سے نجات دے، جو کاروبار میں ہیں کاروبار میں مندی ہے اللہ تعالیٰ ان کے لیے بہتری فرمائے، اللہ تعالیٰ سب کا بھلا فرمائے، جو بے اولاد ہیں اللہ تعالیٰ ان کو اولاد مہینہ سے مستفید فرمائے، اور ہم سب پہ اللہ خصوصی کرم فرمائے، ہمارے شیخ صاحب کے لیے دعا کریں اللہ تعالیٰ ان پہ اپنا کرم فرمائے، یہ سب ایم پی صاحب نے دعا کی درخواست کی، اللہ تعالیٰ ایم پی صاحب جو ہیں ان کو بھی آپ کی خدمت کرنے کی توفیق نصیب کرے اور نیکی کو پھیلانے کی اور آپ کے صف میں شامل ہو کے دین اور دنیا کی خدمت کرنے کی توفیق نصیب، اللہ ہم سب پہ اپنا خصوصی کرم فرمائے، ربنا آتنا ما وعدتنا علی رسولک ولا تخزنا یوم القیامہ انک لا تخلف الميعاد، ربنا لا تؤاخذنا ان نسینا او اخطأنا، ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا، ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين، سهل يا إلهي علينا كل شهر بحرمة سيد الأبرار صلى الله تعالى على خير خلقه ونور يده محمد وآله وأصحابه وأجمعين.